উপদেষ্টা পরিষদের যে ফিটনেস তা দিয়ে জাতীয় নির্বাচন করা সম্ভব নয় বললেন নূর। নিষিদ্ধ করে সরকার আওয়ামী লীগকে উপকার করেছে বললেন রুমিন ফারহানা। বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে স্বর্ণের দাম, বাড়বে দেশেও। শেখ হাসিনার আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ডাকাতদের গ্রাম বললেন রিজভী। দাম কমল ব্রডব্যান্ড ইন্টারনেটের। সর্বশেষ জানাবো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরে অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। উপদেষ্টা পরিষদের যে ফিটনেস তা দিয়ে জাতীয় নির্বাচন করা সম্ভব নয় বললেন নূর। বর্তমান উপদেষ্টা পরিষদের যে ফিটনেস তা দিয়ে জাতীয় নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। মঙ্গলবার 1 জুলাই সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় নুরুল হক একথা বলেন। কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন শীর্ষকে আলোচনা সভার আয়োজন করে গণ অধিকার পরিষদ। জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়ে নুরুল হক নূর বলেন, জুলাই বিভাজন নয়, ঐক্যের প্রতীক। আমরা শুরু থেকেই জাতীয় সরকার গঠনের কথা বলে আসছি। জাতীয় সরকার না হয় আজকে দেশে এই পরিস্থিতি তৈরি হয়েছে, যে যেভাবে পারছে সেভাবে কাজ করছে। কোনো দল ভাবছে তারা ক্ষমতায় চলে এসেছে, কিছুই মানতে চায় না। বিভেদ তৈরি হয় এমন বক্তব্য থেকে সবার দূরে থাকা উচিত। নুরুল হক নূর আরো বলেন, ঐক্যমত্য কমিশনে বেশিরভাগ নেতাকর্মীর কণ্ঠে অনৈক্যের সুর। প্রয়োজনে গণভোট আয়োজনের আহ্বান জানান তিনি। নিষিদ্ধ করে সরকার আওয়ামী লীগকে উপকার করেছে বললেন রুমিন ফারহানা। নিষিদ্ধ করে সরকার আওয়ামী লীগের একটা বিরাট উপকার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার 30 জুন একটি বেসরকারি টেলিভিশন টক শোতে তিনি মন্তব্য করেন। রুমিন ফারহানা বলেন, আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হতো, কথার কথা নৌকা মার্কায় যদি আওয়ামী লীগ নির্বাচন করতে পারত, তাহলে আমার প্রথম প্রশ্ন বা আমার যেটা অ্যানালিসিস, আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে অংশ নিত না। আওয়ামী লীগ নিজেই এই নির্বাচনে অংশ নিত না, কারণ এই দলটি জানে যে তারা কি বিভৎস অন্যায় বাংলাদেশে করেছে, নট অনলি এই 1.5 মাস। তিনি বলেন, এর আগে 15 বছর তারা কি করেছে তারা জানে। এখন পর্যন্ত দলটি সরিও বলে নাই, এখন পর্যন্ত দলটি কোনো অনুশোচনাও দেখায় নাই, নাইদার সরি নর রিমর্স। সো এই দলটির মধ্যে কোনো রকম কোনো চৈতন্য নাই। কিন্তু তারা ডেফিনেটলি জানে তা যেটা তারা করেছে বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে না, এবং এই নির্বাচনটিকে একরকমের একতরফা নির্বাচন তকমা দেওয়ার সবচেয়ে সহজ উপায় হলো নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়া। কারণ এমনিও সে জিতবে না, এমনিও সে মাঠে গেলে মানুষ তাকে ভোট দেবে না। সো তার চেয়ে ভালো সে নির্বাচনে না গিয়ে সরকার ফেভারি করলো। সরকার তো ফেভারি করলো, একদমই তাই, একদমই এক্স্যাক্টলি। নাজমুল ভাই যেদিন নিষিদ্ধ হয়েছে সেদিনই আমি বলেছি সরকার আওয়ামী লীগের একটা বিরাট উপকার করলো। ঠিক যেমন 32 নম্বরের বাড়ি ভেঙে সরকার আওয়ামী লীগকে অনেকখানি মাইনাস দিয়েছে। কেবল আপনার দেশের মাটি ভাবলে তো হবে না। বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে স্বর্ণের দাম, বাড়বে দেশেও। ডলারের মান কমে যাওয়া এবং মার্কিন শুল্ক নীতি নিয়ে অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণকে বেছে নিচ্ছেন। এতে বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে মূল্যবান এই ধাতুটির দাম। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার 1 জুলাই স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে 1.4% বেড়ে দাঁড়িয়েছে 3,349.32 ডলারে। আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে বেড়েছে 1.6%। বেচা কেনা হচ্ছে 3,361.70 ডলারে। মূলত ডলারের মান 2022 সালের শুরুর পর সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে। এতে করে বিদেশি ক্রেতাদের জন্য স্বর্ণ আরও সাশ্রয়ী হয়ে উঠেছে। অ্যাক্টিভ ট্রেডার্সের বিশ্লেষক রিকার্ডো ইভাঞ্জেলিস্টো বলেন, ট্রাম্প প্রশাসন জুলাই মাসের শুল্ক কার্যকরের সময়সীমার আগে সব বিকল্প উন্মুক্ত রেখেছে। এই অনিশ্চয়তা বিনিয়োগকারীদের স্বর্ণের দিকে ঠেলে দিচ্ছে। সোমবার মার্কিন জাপান বাণিজ্য আলোচনা নিয়ে হতাশা প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেস্টোনো সতর্ক করে দিয়েছেন যে 9 জুলাইয়ের সময়সীমা ঘনিয়ে আসছে এবং যে কোনো সময় দেশগুলোকে নতুন উচ্চ শুল্কের বিষয়ে জানানো হতে পারে। শেখ হাসিনার আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ডাকাতের গ্রাম বললেন রিজভী। শেখ হাসিনার আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ডাকাতদের গ্রাম বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার 1 জুলাই প্রথম প্রহরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের ছাত্রদল আয়োজিত 2024-এর গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মৃতি স্মরণে মোমবাতি প্রজ্বলন ও সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, এটি শুধু একটি প্রজ্বলন নয়, আজকের মোমবাতি প্রজ্বলন আগামী দিনের গণতন্ত্রের পদযাত্রায় এগিয়ে যাওয়া। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের মিনার, অধিকার প্রতিষ্ঠার মিনার। তিনি বলেন, আমরা যখন আগে নৌকায় করে অনেক দূরে যেতাম, মাঝি বলতো চুপ থাকুন, ওই গ্রাম ডাকাতদের গ্রাম।
হাসিনার আমলেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ডাকাতদের গ্রাম। অনেক আতঙ্ক নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় পার হতাম। সেই জায়গায় দাঁড়িয়ে আমি সেই 52-69-এর বিশ্ববিদ্যালয় দেখছি, যেখানে বইছে শান্তির সুবাতাস। দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ব্রডব্যান্ড ইন্টারনেটের 700 টাকার প্যাকেজ এখন থেকে 500 টাকায় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠনটি জানিয়েছে, সিদ্ধান্ত আজ 1 জুলাই মঙ্গলবার থেকে কার্যকর করা হবে। আইএসপিএবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোনো আইএসপি এখন 5 MBPS প্যাকেজ দেয় না। এটা কম বেশি গড়ে 10 MBPS দেওয়া হয়। সেই অনুযায়ী আইএসপিএবি 500 টাকা থেকে প্যাকেজ শুরু করতে যাচ্ছে। আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম বলেন, ইন্টারনেট সেবার দিক থেকে বাংলাদেশের অবস্থান আরও ভালো দেখতে চায়। সরকার যদি সামাজিক দায়বদ্ধতা, তহবিল ও রেভিনিউ শেয়ার প্রত্যাহার করে নেয়, তাহলে আইএসপিগুলো পরবর্তী সময়ে ব্রডব্যান্ডের সংখ্যা অনুযায়ী গ্রাহককে 20 MBPS ব্যান্ডউইথ নিশ্চিত করতে পারবে বলে জানান তিনি। আমিনুল হাকিম বলেন, বেশিরভাগ গ্রাহক মাসিক বিলের সঙ্গে 5% মূল্য সংযোজন কর দিতে চান না, যা তারা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই এনপিবি পিস্তলের লাইসেন্স দেওয়া হয়েছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। গত বছরের 8 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক 4 শাখার উপসচিব ইসরাত জাহান স্বাক্ষরিত এক চিঠিতে অনাপত্তি দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলা প্রশাসনের কার্যালয় থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আবেদনের প্রেক্ষিতে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়। বিধি অনুযায়ী পিস্তলের লাইসেন্স নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির প্রয়োজন হয়। এজন্য কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে অনাপত্তির জন্য গত বছরের 2 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে বিধি অনুযায়ী তার অস্ত্রের লাইসেন্সের অনাপত্তি দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই চিঠিতে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা মায়ের নাম ও গ্রামের ঠিকানা উল্লেখ করে বলা হয়, আবেদনকারীর আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের অনাপত্তি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো। 2016 সালে প্রণীত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালার 32 বিধি অনুযায়ী অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। এতে বলা হয়, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সমমর্যাদা সম্পন্ন ব্যক্তির অস্ত্রের লাইসেন্সের জন্য নির্ধারিত আয়কর বিধি বাধ্যকতা থাকবে না। এর আগে গত রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত স্ক্যানিংয়ে স্থানীয় সরকার উপদেষ্টার ব্যাগে পিস্তলের ম্যাগাজিন ধরা পড়ে। ভুলবশত এ ঘটনা ঘটেছে বলে দুঃখ প্রকাশ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ওই দিন ভোর 7টায় টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে মরক্কোর উদ্দেশ্যে উড়াল দেন তিনি। এরপর গতকাল সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এটি ভুলবশত হয়েছে, ভুলে ম্যাগাজিনটি ব্যাগে নেওয়া হয়েছিল।